কোরআনে 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। কয়টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে? এই সম্মানিত 4 মাস, যে 4 মাসের কথা কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরে 12টি মাসের গণনা অব্যাহত আছে, সেই তখন থেকেই। এর মধ্যে চান্দ্রবর্ষের 4টি মাস, হিজরি বর্ষের 4টি মাস আছে। এই 4টি মাসকে আল্লাহ বলেছেন এগুলো সম্মানিত মাস। এই সম্মানিত মাস যে 4টার কথা বলা হয়েছে কোরআনে কারিমে সূরা তাওবাতে, আবার সূরা বাকারাতে, সে 4 মাসের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সূরা সহিহ বুখারীর হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, সালাসাতুন মুতাওয়ালিয়াত, এই 4 মাসের মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, এরপরের মাস কি? মুহররম, প্রথম মাস। জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা হলো ধারাবাহিক সম্মানিত মাস। আর চতুর্থ হলো এই যে মাসটার আমরা শেষের দিকে আছি, রজব মাস। এই 4 মাসকে সম্মান দিয়েছেন কে? তাহলে এই মাস যেটা আমরা অতিক্রম করছি, এটি সাধারণ কোনো মাস না। এই মাসটি তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ মাস, এটা সম্মানিত মাস। আমাদের দেশে মানুষ রজব আসলে জানে এটা মেরাজের মাস, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এই মাসে হয়েছে নাকি অন্য কোনো মাসে হয়েছে, এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে এবং হাদিস বিশ্লেষক ওলামাদের মধ্যে নানা রকমের মত আছে। অনেকে বলেছেন রবিউল আউয়ালে হয়েছে, অনেক মুহাদ্দিসগণ, অনেক মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন রমাদানে হয়েছে, অনেকে বলেছেন শাওয়ালে হয়েছে, অনেকে বলেছেন রজবে হয়েছে। নানা রকমের মত, প্রায় 15-16টি মত আছে। এর মধ্যে রজবের 27 তারিখে হওয়ার কথা 1-2জন ইমাম বলেছেন, কিন্তু এটা চূড়ান্ত কোনো কথা না, এটা ওনাদের গবেষণা মাত্র। না কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত, না সমস্ত ইতিহাসবিদদের ঐক্যমতে এটি প্রমাণিত এবং সাব্যস্ত। বিধায় রজব মাস আসলেই আমরা জানি এটা মেরাজের মাস। এটা মেরাজের মাস কিনা আল্লাহ ভালো জানেন, নিশ্চিত না। তবে এটা সম্মানিত 4 মাসের একটি, সেটা কোরআনে উল্লেখ আছে, প্রায় সমস্ত প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলোতে উল্লেখ আছে। অতএব যেটা কোরআন হাদিসে উল্লেখ আছে, রজব মাসের সেই মর্যাদার কথা আমাদের দেশে মানুষ জানে। এই সম্মানিত মাসের একটা গুরুত্বপূর্ণ করণীয় হলো, আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসগুলোতে তোমরা গুনার কাজ করবা না। অন্য মাসে তো পাপ করবাই না, এই মাসগুলোতে বিশেষভাবে আরো যত্ন সহকারে পাপ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে আমরা নতুন একটা জিনিস কিন্তু শিখে ফেললাম, যে বছরে 12 মাসের মধ্যে কয়টা মাস সম্মানিত? কোন কোন 4 মাস? জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থটা কোনটা? রজব, যেটা রমজানের আগের মাসের আগের মাস। আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এই রজব মাস। মোট 4টা মাস সম্মানিত। সম্মানিত মাসে আমাদের কি করতে হবে? বিশেষ নতুন কোনো কর্মসূচি কোরআন হাদিসে আমাদেরকে করতে বলা হয় নাই। তবে সম্মানিত মাস উপলক্ষে আমরা অন্য মাসে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, অন্যান্য ইবাদতবন্দি করতাম, এই মাসগুলোতে বিশেষ যত্ন সহকারে করব। এক, আর এই মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ নিষেধ করেছেন। আমরা অন্তত ঝগড়াঝাটি অন্য সময়ের চাইতে এই মাসে এটা থেকে বিরত থাকার চেষ্টাটা বিশেষভাবে করব। আর তৃতীয়ত, এ মাসে পাপাচার, অপরাধ, গুনাহের কাজ এগুলা করব না। এটা হলো এই মাসগুলোর করণীয়। আল্লাহ সম্মান দিয়েছেন, এই যে সম্মান দিয়েছেন, এই মাসটা অতিবাহিত হচ্ছে, আমরা অন্তত এটা মনে করব যে একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি, পার করছি। এটুকু যদি হয় যে আপনার মাথায় আসছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে, আপনি একটু নড়েচড়ে বসলেন, সম্মানিত মাসকে সম্মান দিলেন, গুনাহ থেকে বাঁচার জন্য একটু চেষ্টা হলেও করলেন, তারপরও সম্মানিত মাসের সম্মান দেওয়া হবে। অথচ রজব মাস কখন আসে কখন যায়, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস কখন আসে কখন যায়, আগের মাসগুলোর সাথে এই মাসগুলোর তেমন কোনো পার্থক্য, ব্যবধান আমরা করি না। অথচ আল্লাহ যেগুলোকে সম্মানিত বলেছেন সেগুলোকে অন্য মাস থেকে পৃথক করতে হবে আমাদেরকে। রমজানের সাথে কোনোটার তুলনা নেই। রমাদান হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস। রমাদানের পরে অন্য যে 11 মাস আছে সেগুলোর মধ্যে বিশেষ সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মাস হলো 4টা। এই সম্মানিত মাসগুলোর বিশেষ কোনো নতুন করণীয় না থাকলেও কোরআন এবং হাদিসে বর্ণিত রুটিন আমলগুলোকে বিশেষ যত্ন সহকারে করা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি না করা, এবং এই মাসগুলোতে
পাপাচার থেকে বেঁচে থাকার জন্য অন্য সময় থেকে বেশি চেষ্টা করা। আমল করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে নতুন একটা জিনিস অনেকে শিখলাম, কারণ দেখা গেল বেশিরভাগ লোক আমরা জানতাম না। নতুন জিনিসটা জানলাম, কোরআনে যেখানে একাধিক জায়গায় আলোচনা হয়েছে, অথচ আমরা জানিও না, আলোচনাও নেই। সম্মানিত মাস সম্পর্কে ধারণাই আমাদের সমাজে মানুষের মধ্যে নেই। আমরা রমজানের মর্যাদার কথা জানি, কিন্তু এই সম্মানিত মাস সম্পর্কে ধারণা, আলোচনা খুব একটা নাই। তাহলে নতুন করে শিখলাম, আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।